অতীতে বিভিন্ন সময় বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন থেকে শুরু করে বোর্ড পরিচালকদের গণমাধ্যম কর্মীদের সাথে অহেতুক কথাবার্তায় নানা সমালোচনার জন্ম দিয়েছে। কিন্তু নতুন বিসিবি বস যেন ঠিক তার উল্টো, গণমাধ্যম কর্মীদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিসিবিতে কোনো কিছু ঘটলে সেটি আনঅফিসিয়ালি জানাবেন না, অফিসিয়ালিভাবে সংবাদ সম্মেলন করে জানাবেন। ব্যক্তিগতভাবে ফোন করে কোনো লাভ নেই, সেটাও জানিয়ে দিয়েছেন নয়া সভাপতি। আচ্ছা, স্টার্ট হওয়ার আগে একটা কথা বলি ভাই, সবাই শুনতে পাচ্ছেন তো, আর রেকর্ডিং হচ্ছে আর কি। এটা কিন্তু লাইভ না, এটা নর্মাল বলছি আমি। আমাকে যে কোনো ইস্যুতে ক্রিকেট বোর্ড থেকে হয় একটা যে কোনো যেটা আপনাদের জানার ইচ্ছা, কোনো যদি ইমার্জেন্সি ইস্যু আসে, ওগুলো কিন্তু বোর্ড থেকে অ্যাড্রেস করা হবে। আমি করব, সিও করবে, করা হবে আর কি। তো আমার ব্যক্তিগতভাবে কোনো জিনিস ঘটলেই সাথে সাথে ফোন করলে অসুবিধা আর কি, ঠিক আছে? এর কারণে আমার তাহলে কত ফোন ধরতে হয় আমার আর কি। এটা আমি আশা করি আপনারা বুঝবেন ব্যাপারটা, ঠিক আছে? এরপর থেকে যে ইস্যু হলে একটু ওয়েট করবেন, কারণ ইস্যু মানে কি, আমারও তো একটা কিছু আপনাদের, আমি জানি আমার বক্তব্য দরকার, ঠিক আছে? সবাই একটু এটা মাথায় রাখেন। আমরা স্টার্ট করতে শুধু ফারুক আহমেদ নয়, বোর্ডের নতুন পরিচালক নাজমুল আবেদিন ফাহিমকেও দেখা গেল একই ভূমিকায়। সমালোচনার জন্ম দেয় এমন কোনো প্রশ্নের উত্তর দিলেন না এই দিন। This question goes out of my track. The second question. ফাহিম ভাই, একটা টেস্ট আমরা জিতেছি, লোকাল কোচ আমরা একাধিক নিউজ করেছি। এখন মনে হয় না বাংলাদেশের হেড কোচ হিসাবে লোকাল কাউকে আপনি দেখতে চান? এর আগে আপনি একাধিকবার বলেছেন। স্যার, আমরা জানি যে আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আমরা মোটে 3টা ওয়ানডে খেলবো, পাকিস্তান সায়েন্সের সঙ্গে বা আমাদের একটা দল খেলছে, মানে লাভ নেই, টেস্ট ম্যাচ না লাভ। বিসিবি কর্তাদের এমন ভূমিকা দেখে একটি বিষয় স্পষ্ট, নতুন এই পথ চলায় বেফাস কথাবার্তা বলে কোনো সমালোচনার জন্ম দিতে চান না তারা। মিসবাহ মিলন, ডেইলি ক্রিকেট। মনে করে 6টা উইকেট পড়ে যাওয়ার পরে বাংলাদেশি তো বাকিটা আপনি নিয়ে নেওয়া যাবে, তখন 7 নম্বরে লিটন কুমার দাস আসে, এবং তারপর সেই উইকেটে যখন যায়, যখন মিরাজ আসে, তখন ধরে নিয়ে এই উইকেটগুলি বোধহয় নেক্সট 2-3 ওভারের মধ্যে চলে যাবে। কিন্তু সেটা যখন যায় না এবং ওখান থেকে বিশাল কন্ট্রিবিউশন আসে, বেশ বড় একটা কন্ট্রিবিউশন এসছে বোধহয় মুশফিক এবং মিরাজের কাছ থেকে, সেটা কিন্তু ভেরি ভেরি ডিসকারেজিং অপোজিশনের জন্য। এবং মিরাজ, আমরা সবসময় দেখে এসেছি মিরাজ ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান, কিন্তু আমার ধারণা ওর বেস্ট আমরা এখনও দেখিনি, বাট হি ইজ এ কোয়ালিটি ব্যাটসম্যান। এবং উইকেটে কিছুটা সাহায্য ছিল অফ স্পিনারের জন্য, ডানহাতি ব্যাটসম্যান যখন সে বলিং করেছে, অফ স্টাম্পের বাইরে কিছু প্যাচ ছিল, ওখানে কাজে লাগিয়েছে সে। বাট ডেফিনেটলি একটা অলরাউন্ডার হিসেবে আস্তে আস্তে গড়ে উঠছে, এবং সেটা আমাদের জন্য খুব প্রয়োজন হবে, অবশ্যই খুব গুরুত্বপূর্ণ খেলা আমাদের জন্য। বাংলাদেশ গতকালকে যে টেস্টে জিতেছে, দারুণ খেলেছে, টিমে কোচ ছিল, মোটামুটি ভালো করেছে।